এখন দেখো যদি সহগ সমান হয়ে যায় মানে এখানেও আছে এক্স স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার, তাহলে আমি বলছি এইটার যে সহগ থাকবে সেইটা প্লাস কি আংশিক ভগ্নাংশ। তাহলে এইটার সহগ কত অন অন মানে লবে যেটা সর্বোচ্চ ঘাত থাকবে তার যে সহগ সেইটা প্লাস আংশিক ভগ্নাংশ, তাহলে লবের সর্বোচ্চ সহগ অন অন প্লাস আংশিক ভগ্নাংশ। এখন এক্স স্কোয়ার মাইনাস ফোর কখন জিরো হয়, যখন এক্স স্কোয়ারের ভ্যালু ফোর, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু ফোর, তাহলে এখানে এক্স থাকলে আমরা বসাইতাম কি টু, ঠিক আছে। কিন্তু এখানে এটা চাইলে দুইটা পার্ট করেও নিতে পারো, যেমন এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার দিয়া তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তারপর এখানে দুইবার করতে পারো, কোনো সমস্যা নেই। এটা যেহেতু উপরে এক্স স্কোয়ার আছে তখন এক্স স্কোয়ারের ভ্যালু ফোর দিলেই আমাদের হয়ে যাইতেছে, বুঝছো। এই জন্য আমরা পার্ট করি নাই। তুমি যদি পার্ট করে নাও তাহলে রেজাল্ট এইখানে হবে, মানে এখানে যদি তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করে দুইটা পার্ট করে নাও তাহলে রেজাল্ট এইটাই আসবে, ঠিক আছে। করে দেখো তোমরা। তাহলে আমরা প্রথমে কি অন নিলাম, মানে লবের হরের যে লবে সর্বোচ্চ ঘাতের যে সহগ এক্স স্কোয়ারের সহগ নিলাম, তারপর কি আংশিক ভগ্নাংশ এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু বসাইতে হবে কি ফোর। যদি এখানে এক্স স্কোয়ার না থাকতো অন্য কিছু থাকতো, ঠিক আছে, ধরো এক্স কিউব, তাহলে হয়তো আমরা এটাকে কী করতাম, উৎপাদকে বিশ্লেষণ করে নিতাম। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সের ভ্যালু ফোর বসাই, তাহলে আমাদের কত থাকে থ্রি, থ্রি থাকে কভার আপ রুলের সাহায্যে যেটা করছি। তারপর কি আমরা এখন কি ইন্টিগ্রেশন করে দিছি, শেষ ইন্টিগ্রেশন করে দিছি। এখন ইন্টিগ্রেশন করতে যাই এইটা কি, এইটা কোন সূত্রে যায় মনে আছে, টেনের সূত্রের মতোই কিন্তু কি প্লাস না মাইনাস, সেটা কি লনের সূত্রে যায়। সেখানে আগে ধ্রুবক থাকলে কি ধ্রুবক উপরে হয়তো কি ধ্রুবক প্লাস চলক, ধ্রুবক মাইনাস চলক, আগে চলক থাকলে হয় কি ধ্রুবক চলক মাইনাস ধ্রুবক, চলক প্লাস ধ্রুবক, আর এখানে হয় কি 1/2 মানে 1/2 লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, ওই সূত্রটা গেছে, ঠিক আছে, আগের চ্যাপ্টারের সূত্র। তাহলে এটা আমরা পারবো, তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। এখন দেখো এইটা যদি এমন হয় যে এই টাইপের অঙ্ক তেমন একটা আসে না, যদি এমন হয় যে চলকের হরের ঘাত যেটা লবের ঘাত তার চেয়ে বড়, মানে অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে দিছে, তাইলে তোমরা কি করবা, আমি বলছি কি তাইলে তোমরা আগে ভাগ করে নিবা। ভাগটা কিভাবে করবা, যেটা লবে হরে আছে ওইটা সরাসরি লিখে দিবা। ওইটা লিখে দিয়া যত ঘাত ওর বেশি আছে ধরো ওইটা করতে কী দিয়ে গুণ করা লাগবে, যেটা আছে সরাসরি লিখে দিছি, ঠিক আছে। তারপর কত ঘাত আর বেশি আছে, এক ঘাত বেশি আছে, মানে এক্স দিয়ে আমি গুণ করলে এখানে কি এক্স কিউব পাই যাবো, তাহলে এক্স দিয়ে গুণ করে দিছি, তাহলে আমাদের পাই কত এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এখন তুমি ব্যালেন্স করে দেবে উপরের সাথে, এক্স কিউব আমরা পাইছি, তারপর কি প্লাস এক্স স্কোয়ার পাইছি, কিন্তু এক্স স্কোয়ার তো এখানে নাই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। আবার কি দেখো, আবার কি আছে আমাদের, পাইছি কত মাইনাস টু এক্স এখানে আছে, তাহলে কিছু লেখা লাগবে না, প্লাস থ্রি এখানে মিসিং, তাহলে প্লাস থ্রি আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বুঝছো, ব্যালেন্স করে দিছি। তারপর দেখো কাটাকাটি করে দাও, কাটাকাটি এইটার আলাদা করে দাও, তাহলে এখানে এটা কাটাকাটি দিয়ে থাকবে এক্স আর এইটার উপরে থাকবে এইটা। এখন দেখো এখন তুমি ওই যে সেম আছে এইটার কি সহগ প্লাস কভার আপ রুল, তাহলে এটা সহগ হবে কি মাইনাস অন, তারপর কি কভার আপ রুলে চলে যেতে পারবা, কিন্তু এই কভার আপ রুলে চলে যাওয়ার জন্য এটা কি আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিও, কারণ এখানে কি সরাসরি তো তুমি বুঝতে পারতেছ না যে নিচে কিসের ভ্যালু বসাইলে জিরো হবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এখন করবা কি এইটারে নিচে কি করবা আংশিক নিচে হলো যে উৎপাদকে বিশ্লেষণ করবা, তারপর তুমি হলো যে মাইনাস অন প্লাস কভার আপ রুল করবা, মাইনাস অন হলো এইটা সহ, কারণ উপরে নিচে সেম না, তাহলে মাইনাস অন প্লাস কভার আপ রুল করবা, ঠিক আছে। এটা তোমরা বাসায় করলো। এরপর একটা অঙ্ক আছে, এটাই শেষ অঙ্ক এই চ্যাপ্টারের। এটা আমি বলছি যে এইখানে আমরা কি চাইতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়া আমরা চাইলে যে প্রকৃত ভগ্নাংশ গঠন করে কভার আপ রুল করতাম, দেখবো যে একই অ্যান্সার আসছে, ঠিক আছে। কিন্তু আমরা চাইলে একটু চালাকিও করতে পারি, সেটা হলো যে ওইটা দেখাই দিছি যে আমরা চাইলে করতে পারি কি এই দুটাকে আলাদা করে দাও, আলাদা করে দিয়ে দাও, তাহলে কি এইটার যদি অন্তরীকরণ করো তাহলে হবে কি টোয়াইজ এক্স এখানে আনা যায় না, টু টু দিয়ে আনা যায়, ঠিক আছে। আবার এইটা কোন ফর্মেটে আছে, ওই যে 1/2 লন এক্স মাইনাস এক্স প্লাস ওই ফর্মেটে আছে সরাসরি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এইটা লন এফ অফ এক্সের সূত্রে গেছে, কারণ এফ অফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স, তাহলে কী হবে লন এফ অফ এক্স, আর এটা তো ওই যে 1/2 লন এক্স মাইনাস এক্স প্লাস একটু আগে যে সূত্রটা দিয়েছে ওইটা চলে গেছে। তাহলে আমরা কি
সবসময় যে পার্শিয়াল ফ্র্যাকশন করতেই হবে এমন না, তুমি যদি চালাকি করেও করো তাহলে তোমার নাম্বার পাবা, তবে তুমি যদি চালাকি করতে না পারো তাহলে কি পার্শিয়াল ফ্র্যাকশন করবা, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশন করলেও একই অ্যান্সার আসবে। এখন দেখো আমরা 10E-তে চলে আসছি, 10E-তে, ঠিক আছে? 10E-র ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা এইখানেও বলছিলাম, আগেও বলছিলাম যে যদি ইউ ভি থাকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউ আর ভি দুইটা ফাংশন একত্রে থাকে, তাহলে আমরা কী করতে হবে, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এটার ইউ এর অন্তরীকরণ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর পুরোটার আবার কি ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা বলছিলাম। আবার এইখানে এই সূত্রটাও আছে, ঠিক আছে? এই সূত্রটার অঙ্ক একটু দেরিতে আসবে, এটা পরে আবার তোমাদের বলে দেবো না, ঠিক আছে? তাহলে খেয়াল করো এই সূত্রটা আর আমাদের যে আগের যে অন্তরীকরণের সূত্র ছিল, ইউবি ফাংশনের অন্তরীকরণ, দুইটা ফাংশনের গুণাকার আছে তাদের অন্তরীকরণ, সেটা কি ছিল, ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। এখানে কোনটা ইউ নিছো কোনটা ভি নিছো এটা নিয়ে কোনো কনসার্ন আছে নাই, কারণ দুইটাই একটা না একটা সময় কি অন্তরীকরণ করা লাগতেছে। কিন্তু এইখানে খেয়াল করো, এইখানে কি হইতেছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, কি হইতেছে, ভির ইন্টিগ্রেশন হইতেছে, কিন্তু ইউ এর কি ইন্টিগ্রেশন হইতেছে, দেখো ইউ এর ইন্টিগ্রেশন হয় না, ইউ এর লিখে দিচ্ছে, আবার কি ইউ এর অন্তরীকরণ হয়েছে, তারপর যে ফাংশনটা কাটাকাটি করে আসছে তার ইন্টিগ্রেশন হয়েছে। তাইলে তুমি বুঝতে পারতেছো যে যে ফাংশনটার ইন্টিগ্রেশন করা সহজ ওইটাকে যদি আমি ভি নিই তাহলে এই সূত্র আমার অ্যাপ্লাই করা সহজ। তো ওই কোন ফাংশনের ইন্টিগ্রেশন করা সহজ তোমাকে ওইটা যাতে খুব বেশি ভাবা না লাগে, তাই জন্য একটা ফর্মুলা আছে, সেটা হলো এই ওয়ার্ডটা মনে রাখলেই তুমি পারবা, লিয়াটের ই হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো একটু দেওয়া আছে শর্ট করে, মানে সূচকীয় ফাংশন। টি হলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, কোনগুলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? এই যে সাইন এক্স কজ এক্স টেন এক্স এগুলো। তারপর এ মানে হলো অ্যালজেব্রিক ফাংশন, কোনগুলো, চলকের উপরে যে এই সূচকীয় ফাংশনের মধ্যে কি সূচকটা থাকে, কি চলকটা থাকে সূচকে, আর অ্যালজেব্রিক ফাংশনের চলকটা থাকে কি ভিত্তিতে, সূচকে কিন্তু থাকে না, ঠিক আছে? এই যে অনকে আমি অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে লিখছি কেন, কারণ অন মানে কত, এক্স টু দি পাওয়ার 0, তাহলে এখানেও কি নিচে আসে না, ভিত্তিতে আসে না চলকটা, তাহলে অনও কি অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে? তারপরে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সেটা কি সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স। তারপর কি লগারিদমিক ফাংশন লন এক্স প্লাস অন। তাহলে তুমি যে সূত্রগুলো পাইছো মনে আছে, সূত্রগুলো যে দেখাইছিলাম সেগুলো কোনগুলা ইন্টিগ্রেশন করা সহজ, এই যে ই টু দি পাওয়ার এক্স এগুলো সহজ না, এই সাইন এক্স কজ এক্স এটা সহজ না, এটাও তো সহজ। কিন্তু এইটার ইন্টিগ্রেশন দেখছো, এটার ইন্টিগ্রেশন আমরা করছি, এটার ইন্টিগ্রেশনের কোনো সূত্র পাও নাই, তাহলে এইটার পাইছো লন এক্স প্লাস অন সরাসরি সূত্র পাইছে, এগুলো ইন্টিগ্রেশন করা কঠিন না। তাহলে আমাদের ভি ধরতে হবে কোনগুলা, ই ধরতে হবে, টি ধরতে হবে, এ ধরতে হবে, এ ধরতে হবে, ঠিক আছে? ই টি এ এগুলো ধরতে হবে। এখন এইটার নিয়মটা কি, ডান পাশের অক্ষরকে আমরা ভি ধরবো। ধরো দুইটা যে ফাংশন আছে তার মধ্যে এই শেষের দিকে কোনটা ওইটাকে আমরা ভি ধরবো, এর আগেরটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো। তাহলে এইখানে দেখো, এখানে আছে এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইটা কি অ্যালজেব্রিক ফাংশন, এইটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে কি এ আর কি ই, তাহলে কোনটা বাম পাশে, লিয়াটের ডান পাশে কোনটা, ই, তাহলে ই রে আমরা ধরবো কি ভি, আর এ রে ধরবো কি ইউ, যদিও দুইটাকেই ইন্টিগ্রেশন করা যায় সহজেই। এই ক্ষেত্রে দেখো টাইপ অনে আমি রাখছি এমন অঙ্কগুলোকে যেগুলো কি ইউভি নিলে হয় কি রিডাকশন হয়ে যায়, মানে হয়তো বা একবারই মিলে যায় ইউভি করলে, বা দুইবারে মিলে যায় ইউভি করলে, বা তিনবারে মিলে যায়, ঠিক আছে? মানে আস্তে আস্তে কমে যায়। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এইখানে যখন ইউভি করছি তখন আছে এক্স, বা একবারেও মিলে যেতে পারে, ঠিক আছে? এইগুলো আমি রাখছি প্রথম টাইপে, ঠিক আছে? তাহলে দেখো এখানে ইউবি গেছে দুইটা ফাংশনের গুণ, তাহলে ইউ ধরবো কি আমরা অ্যালজেব্রিক ফাংশনকে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার উপরে আবার কি ডিএক্স, ঠিক আছে? ইন্টিগ্রেশন, তাহলে এখানে করলে হয় ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স সি, আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে?
ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো আমরা যে একবার ইউভি করলাম সেখানে কি হয়েছে, এখানে ছিল এক্স স্কোয়ার, সেটা কি হয়ে গেছে, রিডাকশন হয়ে গেছে, এক্স হয়ে গেছে। তাহলে পরের বার করলে আমাদের মিলে যাবে, ঠিক আছে। তাহলে আরেকবার ইউবি করতেছি, তাহলে এখানেও কি ওই যে এ আর ই আছে, তাহলে আমাদের এই ই ফর্মুলা কিন্তু ওয়ার্ডের ফর্মুলা ফলো করতে হবে। ই কি ডানে, তাহলে ই হবে ভিউ ভি, আর এ হবে কি এক্স হবে কি ইউ, তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার আবার কি ইন্টিগ্রেশন। তাহলে আমাদের এখানে হবে কি ই এক্স, এটার অন্তর্গণ করলে এক্স টু দি পাওয়ার এর সূত্র হয় অন এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সূত্র অনুযায়ী হয় অন, আর এটাকে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন তো এই জায়গায় আর কি ইউ ভি নাই, এখন তুমি ইন্টিগ্রেশন করে দাও, ই টু দি পাওয়ার এক্স আসবে, তাহলে কি প্লাস সি, তখন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখো এই যে ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, লন এক্সের সরাসরি কোনো সূত্র পাইছো, পাও নাই, মানে এইটা যদি করতে হয় এর সাথে মনে করবো যে একটা অন গুণাকারে আছে, একটা অন গুণাকার আছে, তারপর আমরা ইউভি করবো, কারণ লন এক্সের ইন্টিগ্রেশন না জানলে আমরা কি অন্তরীকরণ জানি, তাইলে কি আমরা এটার সাথে একটা অন গুণাকার আছে, তাইলে আমাদের এইখানে আছে কি এল আর কি এ, এক্স অন মানে কি এক্স টু দি পাওয়ার 0, এল আর এ, তাহলে ডান পাশে কে লিয়াটের ডান পাশে কে এ, তাহলে এ এই অন হবে কি ভি, আর লন এক্স হবে কি ইউ, তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার কি এর পুরাটার আবার কি ইন্টিগ্রেশন। তাহলে অনের ইন্টিগ্রেশন করলে হয় কি ওই যে এক্স টু দি পাওয়ার 0 রে যদি আমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করি, তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার 0 প্লাস অন 0 প্লাস অন মানে হবে কি এক্স, তাহলে এক্স ইন্টিগ্রেশন করলে হয় এক্স লন এক্স, আবার এখানে লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, ইন্টিগ্রেশন করলে অন এক্স, অনের ইন্টিগ্রেশন করলে হয় এক্স, কাটাকাটি যাই থাকে কি শুধু অন, তারপর এটার আবার ইন্টিগ্রেশন করে দিছে, তাহলে লন এক্স, এটা কিন্তু এমসিকিউতেও আসে, লন এক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে। এখন এখানে অন না হইয়া যদি এক্স থাকতো তাহলে ওই একই জিনিস হইতো, ঠিক আছে, একই জিনিস। আমরা এই যে এল আর এ আছে, তাহলে এ যেটা মানে এক্স অ্যালজেব্রিক ফাংশন যেটা, সেটাকে ভি ধরবো, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স তার ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে এই সূত্র এক্স টু দি পাওয়ার এর সূত্র অনুযায়ী হবে কি এক্স স্কোয়ার প্লাস 2, কারণ 1 প্লাস 1 বাই কি 1 প্লাস 1 1 বাই এক্স এক্স স্কোয়ার প্লাস 2, এইটার ইন্টিগ্রেশন করার পর পাইছি, তারপর কাটাকাটি যাই থাকে এক্স, তার ইন্টিগ্রেশন করেছি এক্স স্কোয়ার বাই 2, তাহলে এই হয়ে গেছে, ঠিক আছে। আশা করি এখন তোমরা বুঝছো। এখন দেখো এক্স ট্যান স্কোয়ার এক্স ডি এক্স, এখানে কি আছে লিয়াটের কি আছে দেখো, এল আই এ টি ই, লিয়াটের আছে কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, এইটা অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে আমাদের ধরতে হবে কি সূত্র মান্য নিলে আমাদের ধরতে হবে ট্যান স্কোয়ার এক্সকে ধরা লাগবে আমাদের ভি, কিন্তু ট্যান স্কোয়ার এক্স এইটার কি তুমি ইন্টিগ্রেশন দেখছো সূত্রে, দেখো নাই, কিন্তু সেক স্কোয়ার এক্স এটা তুমি ইন্টিগ্রেশন দেখছো না, তাহলে কি এইটারই ভি ধরবো কিন্তু একটু মডিফাই করে নিল, ট্যান স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স মাইনাস অন, তাহলে কি এইটাকে ভি ধরতে হবে, এটা গুণ করে দাও, গুণ করে দিলে এটার মানটা হলো এক্স, এটা তো সহজে মিলে যাবে। এখন এইটাকে ইউভি করা লাগবে, এখন এইটাকে ভি ধরতে হবে, তাহলে এ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স, ঠিক আছে। ভি ডিএক্স ডিএক্স দিয়ে দিলাম। এখন এই সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি, এটার একটা জিনিস লেখি নিয়ে দেখছো, এখানেও একটা জিনিস মিসিং হয়ে গেছে, এটা কিন্তু ডিএক্স দিতে হবে, ডিএক্স না দিলে ভুল হয়ে যাবে, ঠিক আছে, ডিএক্স দিতে হবে। তাহলে এটা হবে কি ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স, আর এইটার অন্তরীকরণ করলে হবে অন এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ, এটা কি ট্যান এক্স, ঠিক আছে। এখন দেখো আমাদের এটা হয়ে গেছে, এখন কি বাকি আছে শুধু এইটুকুর ইন্টিগ্রেশন করা, ট্যান এক্সের ইন্টিগ্রেশন আমরা দেখছি কত সূত্রে লন সেক এক্স, তাহলে ট্যান এক্সের বদলে লন সেক এক্স বসাইছি, আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখো টাইপ 2তেও আমি এমন অঙ্কগুলো রাখছি যেগুলো হলো যে একবার দুইবার ইন্টিগ্রেশন করলে মিলে যাবে ইউবির সাহায্যে, কিন্তু এখানে আমি ইনভার্সের অঙ্কগুলো রাখছি, মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের অঙ্কগুলো রাখছি। দেখো এখানে আছে কি ট্যান ইনভার্স এক্স, তো এইটারও সরাসরি আমরা কোনো সূত্র পাই নাই, লনের মতো এখানেও আমরা ধরে নিব একটা অন আছে,
গুণ আকারে, সেটা হলো অ্যালজেব্রিক ফাংশন। আর এটা হলো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে আই আর এ আছে, এ হলো ডানে, এ হবে ভি, তাহলে কি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডি ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার আবার কি ইন্টিগ্রেশন। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে হবে কি এক্স, আর টেন ইনভার্স এক্সের অন্তর্গ্রহণ করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আমরা দেখছিলাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তর্করণ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এইটার ইন্টিগ্রেশন করলে হবে এক্স ডিএক্স। এখন এইটা তো হয়ে গেছে, এইটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে। এটাকে ইন্টিগ্রেশন করতে হলে দেখো যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে আছে এক্স, তাহলে এইটাকে অন্তরীকরণ করলে, এইটা যদি এফ অফ এক্স ধরি, এর অন্তরীকরণ করলে হয় কি টোয়াইজ এক্স, এক্স আছে টু আনা তো কোনো ব্যাপার না, ব্যালেন্স করে দিলাম আইনা, ঠিক আছে। তারপর কি আমরা ওই যে এফ অফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স, তাহলে কি লন এফ অফ এক্স প্লাস সি, ইন্টিগ্রেশনের কাজ শেষ, তাই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট চলে আসছে পারছো। তাহলে এইটা একইভাবে একই অঙ্ক একইভাবে করছি। সাইন ইনভার্স এক্সের অন্তর্গ্রহণ হলো কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন অন্তর্গ্রহণ করতে গেলে আমাদের দেখবা যে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা হলো এফ অফ এক্স, এর অন্তর্গ্রহণ কত মাইনাস টোয়াইজ এক্স, কিন্তু মাইনাস টু তো নাই, তাহলে এখান থেকে মাইনাসটা নিয়ে আসছি আর টু আইনে ব্যালেন্স করছি। তাহলে এইটা কোন সূত্রে যায়, এটা কোন সূত্রে যায় দেখো, এই যে এফ রুট ওভার এফ অফ এক্স, উপরে আছে কি এফ প্রাইম এক্স, সেটা কি 2 এফ অফ এক্স প্লাস কি সি, তাহলে এটা কি হবে রুটের মধ্যে এফ অফ এক্স, তার অন্তর্গণ এফ প্রাইম এক্স উপরে আছে, ঠিক আছে, মাইনাসটা এই পাশ থেকে নিয়ে আসছে আর 2 দিয়ে ব্যালেন্স করছি, ঠিক আছে। তাহলে এটা কি 2 এফ অফ এক্স হবে, 2 এফ অফ এক্স লিখছি 2, এখানে এটা হবে 2, তারপর কি এফ অফ এক্স নিচে যেটা আছে প্লাস কি সি, কাটা হয়ে গেছে বুঝছো। কজের ইনভার্স এক্সটা তোমরা নিচেটা করবে, কজ ইনভার্স এক্স এখানে আসবে কি মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, কিন্তু এখানেও থাকবে √1 মাইনাস এক্স স্কোয়ারই থাকবে, তো প্লাস আছে, এখানে মাইনাস টোয়াইজ এক্স আনা লাগবে, একটা তো এক্স থাকবে, ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন হয়ে, তাহলে এখানে মাইনাস টু আনতে হলে এখানে একটা মাইনাস দেওয়া লাগবে, ব্যালেন্স করা লাগবে, এখানে মাইনাস, এখানেও থাকবে মাইনাস, আর 2 দ্বারা ব্যালেন্স করে দেবা একই, শুধু এখানে তাহলে কী হবে কজের ক্ষেত্রে এটা মাইনাস হবে, ঠিক আছে, আর এটা তো কজ ইনভার্স এক্স হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক। এখন দেখো এইরকম যদি থাকে যে এর ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স, তো এইটাকে ইউবি সূত্র আমরা সরাসরি নিতে পারতাম। সরাসরি নেওয়ার আগে তুমি একটু খেয়াল করবা, এখানে যদি এক্স সাইন ইনভার্স এক্স থাকতো তাহলে আমাদের ইউবি নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, ঠিক আছে, ইউবি নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এখানে যখন এক্স স্কোয়ার আসে, তাহলে এর অন্তরীকরণ কি এক্স না, টোয়াইজ এক্স না, তাহলে টোয়াইজ এক্স ডিএক্স আসে না, তাহলে এইটাকে আমাদের জেড ধরলে প্রতিস্থাপন করলে একটু সহজ হয়ে যায় না অঙ্কটা, তাহলে এইটাকে আমরা জেড ধরছি, তারপর টোয়াইজ এক্স ডিএক্স হলে ডিজেড, এক্স ডিএক্স আমাদের আছে, তাহলে এখানে বসাবো কি এক্স ডিএক্স এর বদলি ডিজেড/2, আর এখানে হবে কি সাইন ইনভার্স জেড, তাহলে হাফ সাইন ইনভার্স জেড ডিজেড। তারপর আমি ইউভি করবো, এটা সাইন ইনভার্স জেড করলে ইউভিতে করলে কী হয় সেটা তো আমি আগের বারে দেখছি, এই জায়গায় দেখছি, আমি ওইখানে সরাসরি বসাই দিয়েছি, তারপর জেডের ভ্যালু বসাই দিয়েছি, হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইখানে যদি এক্স থাকতো তাইলে কিন্তু এই ধরাধরি নাই, তাইলে ইউভি সরাসরি যাইতে হইতো, সেটা আমরা এখন করব। দেখো এখন আছে কি এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স, এখন আর কি এক্স স্কোয়ার নাই, তাহলে ইউভি হবে, এটা হলে আই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটা হলে এ, তাহলে বি হবে কি এ, ডানে আসো লিয়েটের, তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিইউ/ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার কি ইন্টিগ্রেশন, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে হবে কি x²/2 x⁴n এর ইন্টিগ্রেশনের সূত্র, এইটার সাইন ইনভার্স এক্স এর অন্তর্করণ করলে কি হয় আমরা দেখছি √1/√1 মাইনাস x²/2, তাহলে এখন এইটাকে আমাদের করতে হবে কি ইন্টিগ্রেশন, এইটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কি করা লাগে দেখো, আমাদের ভাগ করা লাগবে, কারণ একই আছে, যদি কম থাকতো তাহলে এইটার অন্তরীকরণ মতো এটা সাজাইতাম। এখন ভাগ করতে হইলে আমরা যদি একটু স্মার্টলি চিন্তা করি, সেটা হলে আমাদের লাগবে -x², প্রথমে তো আমরা মাইনাসটা নিয়ে আসলাম, এই মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম, তাহলে এখানে প্লাস, এখন লাগবে কি এখানে যদি 1 - x² নিতে পাই তাহলে কাটাকাটি যে উপরে চলে আসবে, আর উপরে রুটের সূত্র তো আমাদের আছে, শুধু উপরে যদি থাকে তার রুটের সূত্র আর কি, আর এখানে চলে আসবে কি একটা +1 দিব, তাহলে একটা এটা ভুল হয়েছে, দেখো আমরা +1 দিচ্ছি, তাহলে একটা -1 দিয়া ব্যালেন্স করতে হবে, -1 দ্বারা এটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। এখানেও তাহলে এটা হবে কি -1, এটা হবে কি -1, ঠিক আছে, -1 দিয়ে +1 একটা আনছি, -1 দিয়ে ব্যালেন্স করছি, উদ্দেশ্য কি কাটাকাটি করে উপরে চলে আসবে,
এই যে দুইটাকে এই বরাবর এই মাইনাসটা বরাবর কি ভাগ করে দিব দুইটাকে, তারপর উপরে আসবে কি কাটাকাটি যায় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে তো এইভাবে থাকবে। এখন দেখো এইটা কি সূত্র সরাসরি যায় না? কোন সূত্র দেখো, এই যে এই সূত্র সবচেয়ে কম ব্যবহার হয় বলছিলাম না, এই দেখো এইটা কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রে যাবে এক্স বাই টু যেটা আছে ওইটা প্লাস এ স্কোয়ার বাই টু, এইটা যদি নিচে থাকতো অন বাই এইভাবে থাকতো, তাইলে যে সাইন ইনভার্স এক্স বাই এর সূত্রে যাইতো, এই যে সাইন ইনভার্স এক্স বাই এর সূত্রে যাবে, তো সেইটা এ স্কোয়ার বাই টু প্লাস কি সি, ঠিক আছে? এগুলো এইভাবেই করতে হয়, যেটা আছে এই যে যেটা আছে ওইটা এক্স বাই টু যেটা আছে ওইটা, তারপর এটা যদি অন বাই নিচে থাকতো তাহলে এ স্কোয়ার বাই টু দিয়ে ওইটা দিয়ে তারপর কি প্লাস সি, ঠিক আছে? আর আর এটা তো এর পরেরটা তো এই যে সাইন ইনভার্স এক্স বাই এর সূত্রেই যায় সরাসরি, তাহলে ওইটাই দেখো এইটা যাবে কি এক্স বাই টু, এই দেখো এইটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি এক্স বাই টু যেটা আছে ওইটা প্লাস এ স্কোয়ার বাই টু, এখানে কি এ না, এখানে যদি আমাদের ফোর থাকতো ফোর তাহলে কিন্তু এখানে টু লিখতাম না ফোরই লিখতাম, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে অনই, হ্যাঁ অন বাই কি টু সাইন ইনভার্স এক্স বাই এর মান কি অন, তাহলে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? আর এইটা কি হবে রুট ওভার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে কি সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র সরাসরি যায়, সাইন ইনভার্স এক্স বাই এক্স এর মান ওয়ান, ঠিক আছে? তো এইটা বুঝছো? তাহলে এই পরেরটা দেখি এক্স টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স দিয়ে, তাহলে লিয়েটের আছে কি আই আর এ, তাহলে এ হবে কি অ্যালজেব্রিক ফাংশন হবে কি ভি, আর কি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটা কিন্তু মাইনাস, অনেকে কিন্তু ভুলে ওই অন্তর্গ্রহণের মতো প্লাস দিয়ে দেবে, এটা কিন্তু মাইনাস এখানে, এটা খেয়াল রাখো। তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে গেছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এই টেন ইনভার্স এক্সের অন্তর্গ্রহণ আমরা আগেও দেখছি অন বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন হয়ে গেছে কাটাকাটি করে এইভাবে আসছে। এখন এইটাকে কি একই আসছে, এখন তুমি বলবা যে স্যার এটা তো আমি এখন পার্শিয়াল ফ্র্যাকশন করব, পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগে না, একটু যদি সচেতন হও একটু ব্যালেন্স করো, দেখো অন প্লাস দিলাম তাহলে এখানে হবে কি মাইনাস, প্লাস দিলাম মাইনাস দিলাম, তাহলে এখন এইটির কাটাকাটি গেলে হবে কি অন, এই বরাবর মাইনাস বরাবর ভাগ করে দিছি, এই অন হবে। এখন এই মাইনাস আর এই মাইনাস যেই হবে কি এখানে হবে প্লাস, এই মাইনাস যেই হবে প্লাস, প্লাস হবে কি হাফ প্লাস হাফ প্লাস এই হাফ, মানে আমরা এই বরাবর ভাগ করে দিছি, তাহলে প্রথম হবে কি মাইনাস হাফ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি মাইনাস হাফ কাটাকাটি যেই হবে কি ডিএক্স, আর এই মাইনাস হাফ আর এই মাইনাস হবে কি প্লাস হাফ, ঠিক আছে? প্লাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা, ঠিক আছে? এখন কি এটা তো ইজিলি ইন্টিগ্রেশন করা যায়, এক্স হবে এক্স বাই টু, আর এইটা কি ইন্টিগ্রেশন করা যায় অন বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে? তাহলে হাফ অন বাই এ, অন এর ভ্যালু হবে এ স্কোয়ারের ভ্যালু হলো অন, তাহলে এ অন, তাহলে অন বাই অন, তাহলে লেখা লাগবে না টেন ইনভার্স এক্স বাই এ মানে টেন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আশা করি তোমরা এই টাইপের অঙ্ক পারবা, বই থেকে আরও কিছু প্র্যাকটিস করো। এখন আমরা যে টাইপটা যাব 3 নাম্বার টাইপে, এমন অঙ্ক আসছে যেগুলো হলো যে রিডাকশন হয় না, তুমি ইউভি যদি করতে থাকো তাহলে সারা জীবন বসেও ইউভি করতে পারবা, মানে এই যে সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি এইটার কোনটা ইউ ধরবা কোনটা ভি ধরবা, এখানে আছে লিয়েটের টি আছে আর কি ই আছে, তাহলে এইটা হবে ভি এইটা হবে কি ইউ। এখন এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স সি, আবার এর যদি ডিফারেন্সিয়েশন করো এটা তো ডিফারেন্সিয়েশন হবে, সেটাও কি একটা ট্রাইগোনমিক ফাংশনই আসবে, তাহলে অল টাইম কি চলতে থাকবে ট্রাইগোনমেট্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা ইউভি ফাংশন চলতে থাকবে, মানে সারা জীবন যদি বসে ইউভি করো তাইলেও শেষ হইবে না এই অঙ্ক, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে তবে এখানে একটা জিনিস হবে যেমন প্রথম ওরে যখন অন্তরীকরণ করবা তখন ওই যাবে কজ এক্স, তারপরে আবার যখন অন্তরীকরণ করবা কজ এক্স তখন ওই যাবে সাইন এক্স, মানে এই যে জিনিসটা দ্বারা শুরু হয়ে করছো ওইটা আবার রিপিট হইবে এই টাইপের অঙ্কে। তাহলে করতে হবে কি এইটারে একটা জিনিস ধরে নিতে হবে, এটাকে যদি আই ধরে নাও তাহলে পরবর্তীতে আবার যখন রিপিট হবে আই বসাই দেবো ওইখানে, ঠিক আছে? তারপর উভয় পাশে ইকুয়েট করে আই বের করে ফেলাবো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটাকে ধরে নেব, এই টাইপের অঙ্কে ধরে নিব, ঠিক আছে? আই ইকুয়াল টু এইটা, মানে যেগুলো ইউবি সারা জীবন বেশিও শেষ হবে না সেগুলোই আমরা ধরে নেব আই ইকুয়াল টু এইটা। তাহলে ওই লিয়েটের নিয়ম অনুসারে ভি হবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স পুরোটার আবার কি ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স
হয়ে গেছে ইন্টিগ্রেশন করে এটার কি সাইন এক্স এর অন্তর্করণ হলো যে কজ এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্করণ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে আবার কি ইউভি, তাহলে কি ওই যে আগের মতোই ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এখন যখন এইটা করে নিলাম এখানে আবার কি আসবে ই কজ এক্স এর অন্তর্করণ মাইনাস সাইন এক্স, ঠিক আছে। আর এই মাইনাসটার মধ্যে দিয়ে আমরা গুণ দিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, আবার মাইনাস সাইন এক্স আসছে, তাহলে এটা আসছে, ঠিক আছে। এটা হলো যে ডিএক্স, ডিএক্স মিসিং হয়ে গেছে, এইরকম ডিএক্স মিসিং হওয়া যাবে না, আমারও অনেক জায়গায় মিসিং হয়েছে, একটু খেয়াল করে পারবা, ঠিক আছে। তাহলে এইটার বদলে আমরা লিখতে পারি কি ওই আই, আই লিখতে পারি, আই লিখে দিছি, এই পাশে নিয়ে আসছি। তাহলে এখন আমরা আই একেবারে সমাপ্ত করে দিব, যখন আই ভ্যালু পেয়ে যাবে তখন ওই যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, তাহলে এইটা তোমরা করবা, ঠিক আছে। এটা করে আমাকে জানাও যে যদি কোনো সমস্যায় বলবো। এখন যে এই যে অনির্দিষ্ট জগতের শেষ টাইপের অঙ্ক, সেটা হলো কি এইরকম যদি থাকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স এম এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, তখন এইটার ইন্টিগ্রেশন আমরা সরাসরি সূত্র ইউজ করে বলতে পারি যে ই টু দি পাওয়ার এম এক্স এফ অফ এক্স প্লাস কি সি, এইটুকু এই এফ অফ এক্স প্লাস সি, এইটাই এর ইন্টিগ্রেশন। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এম এর ভ্যালু অনই থাকে, বুঝছো। তাহলে তুমি এটাকে এইভাবেও মনে রাখতে পারো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে এইটা আমরা কীভাবে বুঝবো, তোমরা যা আছে এখানে যদি দেখো যে কোনো কিছু ই টু দি পাওয়ার এক্সের সাথে প্লাস দিয়ে আছে, তাহলে ওই ই টু দি পাওয়ার এক্সের সাথে যা আছে সব গুণ দিয়ে দাও এটার সাথে, তাহলেই দেখবা যে একটা আরেকটার অন্তরীকরণ, তাহলে যেটা অন্তরীকরণ অপরটা ওইটা হবে এদিকে, ঠিক আছে। তাহলে আমরা কি আছে এই অঙ্কটা পাইছি, তো কী করব এই প্লাস আছে এখানে, তাহলে গুণ দিয়ে দাও 1/x প্লাস কি লন এক্স ডিএক্স। এখন দেখো কোনটার অন্তর্করণ, এইটার অন্তর্করণ কি এইটা হবে, জীবনে হবে না, এক্স টু দি পাওয়ার এন এর অন্তর্করণ সূত্রতে এটা হবে না, কিন্তু এইটাকে লন এক্সকে যদি অন্তর্করণ করো এইটা হবে না। তাহলে তুমি একটু সাজাইও লিখতে পারো, এইটাকে একটু সাজাই লেখা যায় ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লন এক্স, মানে এইটা হলো এফ অফ এক্স প্লাস কি 1/x ডিএক্স। তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এম এক্স এম এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, ওই সূত্রে গেছে না, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ইন্টু এফ অফ এক্স প্লাস কি সি, এইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই সূত্র দিয়ে আর একটা অঙ্ক আমরা দেখে অনির্দিষ্ট জগৎ শেষ করে দিব, ঠিক আছে। তাহলে এইটা দেখো এই প্লাস আছে ইন্টুকার আছে, গুণ করে দাও সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স। তাহলে দেখো কোনটার অন্তর্করণ, এইটা সেক এক্সের অন্তর্করণ কী হয় করলে কী হয় সেক এক্স টেন এক্স, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এইখানে দেখো এইখানে এখন তুমি বলবো স্যার এখানে তো প্লাস মাইনাস দিয়ে কিছু নাই, হ্যাঁ আছে, তুমি একটু যদি চিন্তা করো তাহলে এটা একটু ব্যতিক্রমী মনে রাখবা, একটু আলাদাভাবে চিন্তা করলে এটা অনেকবার পরীক্ষা আসছে। সেটা কি দেখো এইটাকে তুমি কি করতে পারো, কাটাকাটি করার জন্য ব্যালেন্স করতে পারো প্লাস অন দিয়ে, মাইনাস অন দিয়ে ই করে নিতে পারো, কাটাকাটি করার জন্য প্লাস অন দাও, ব্যালেন্স করার জন্য মাইনাস অন দাও, তারপর আমরা ই করে দাও এই মাইনাস বরাবর ভাগ করে দাও, তাহলে এখানে হবে কি কাটাকাটি দিয়ে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস কি 1/x প্লাস 1 স্কোয়ার। এখন দেখো এইটা যদি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে নেও তাহলে কি হয়, এইটার অন্তর্করণ এইটা হয় না, এইটা প্লাস দিয়ে অন্তর্করণ আকারে সাজাও, তাহলে সূত্রে চলে আসছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস কি এফ প্রাইম এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে এই অঙ্কটার সাথে আমাদের অনির্দিষ্ট জগৎ শেষ। এখন যা আছে নির্দিষ্ট জগৎ আর এরিয়ার অঙ্ক একটা ক্লাসই হয়ে যাওয়ার কথা, দেখি একটা ক্লাসই শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। একটা ভিডিওতে দেখি এই সপ্তাহের মধ্যে খুব তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো এইটাকে। এই পর্যন্ত প্র্যাকটিস করো, শুধু ভিডিও দিলে তো হবে না, তোমাদের প্র্যাকটিস করা লাগবে, তোমাদের অনির্দিষ্ট জগৎ শেষ। এখন দেখবা যে অঙ্ক সহজ হয়ে গেছে, কারণ তোমাদের বেসিক এইটা, ঠিক আছে।